সব সারপ্রাইজ কি খালি হাজবেন্ডকে দিলেই হবে, শাশুড়িকে সারপ্রাইজ দিতে হবে না? যেহেতু দুইজনেই আমার সাথে থাকে, সো আমার শাশুড়ির সাথে ইনজাস্টিস করবো কেন? আজকের প্ল্যানটা আমার শাশুড়ির জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি মোটামুটি। দুইটা মেয়ের একটু জ্বর এসেছে, একটু সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি রিকভারি করে ফেলে। এখন আসি হচ্ছে কি আমি কি সারপ্রাইজ প্ল্যান করছি আমার শাশুড়ির জন্য। যেহেতু মা 4-5 দিন আসলে ঢাকার বাইরে ছিল, গ্রামে গিয়েছিল, অনেকদিন পরে আসবে, তাই ভাবলাম মার জন্য কিছু একটা করি। এটা হচ্ছে বিক্রমপুরের খুবই ফেমাস খাবার, সেটা হচ্ছে গিয়ে খুদের ভাত। এটা মনে হয় বলা হয় বৌয়া। এটা আমাদের এলাকাতে তেমন ফেমাস না, কিন্তু আমার শাশুড়ির এলাকাতে খুব বেশি ফেমাস। ওরা সবাই এটা খুব বেশি পছন্দ করে। তাকবিরও তেমন একটা লাইক করে না, কিন্তু মা খুব বেশি লাইক করে। যেহেতু বাসার মধ্যে চাল ছিল, ভাবলাম শাশুড়ি এতদিন পরে আসবে, মার জন্য একটু রান্না করি, দেখি না মা পছন্দ করে কিনা। আমি রান্না করছিলাম, আমি আসলে কখনো যেহেতু এটা তেমন ভাবে খাইও নি, কাউকে রান্না করতে তেমন দেখিও নি, সো আমার আইডিয়া নেই। আমি গুগল থেকে বা আশপাশ থেকে শুনে যেভাবে নিজের প্ল্যান মতো আমি রান্না করলাম। আমি কোনো ফুললি রেসিপি দেখিনি, নিজের কাছে যেটা যেটা যেভাবে মনে হয়েছে দিলে ভালো হয়। যেহেতু আমি রান্না বাড়া টুকটাক পারি, তাই নিজের মতো ফিউশন করে এখানে রান্না করছিলাম। প্রথমে আমি ভাতটা রাইস কুকারে বসিয়ে দিই। অ্যাজ ইউজুয়াল গ্যাস ছিল না সকালবেলা, সো রাইস কুকার আর ইলেকট্রিক চুলায় সবকিছু রান্না করেছি। আর বেসিক্যালি এটা আমি জানি সবার কাছে মোটামুটি অনেক বেশি নোন, এটা ভর্তা দিয়ে মেনলি খাই, সো আমি ওই দিন অনেক ভর্তা করেছিলাম আর এটা রান্না করেছিলাম। আমি একটু আলু দিয়েছিলাম, কারণ আলু দিয়ে খেতে তাকবির একটু ভালো লাগে। তাকবির যদিও এগুলো তো খেতে চায় না, মার জন্যই রান্না করা। মা যেহেতু এতদিন পরে আসবে, ভাবলাম মার জন্য কিছু একটা করি, উনিও তো ডিজার্ভ করে, তাই না? ওনাকেও কিছু একটা দিয়ে উনি যেন খুশি হয়। খুশিও হয়েছে, এসেই মানে খেতে বসে গিয়েছিল। তো আমি ভাতটা চড়ানোর পাশাপাশি এখানে আমি পেঁয়াজ বেরাস্তা করে নিয়েছিলাম। এখানে আমার হাতে পলিথিন দেখে কেউ মাইন্ড করবেন না, কারণ আমার বাসার মধ্যে গ্লাভস ছিল না, আর আমার হাত প্রচন্ড জলে। আমি এসব মরিচ টরিচ ধরলে আমার শাশুড়ি মাই সবসময় এগুলা করে, তো যেহেতু উনি ছিল না, ওনার জন্যই করছি। আমি হাতে পলিথিন দিয়ে এখানে মেখে নিচ্ছিলাম। প্রথমেই যেটা করি, আমি ওনার থেকে মা থেকে এটা শিখেছি, পেঁয়াজ মরিচ ধনেপাতা লবণ সবকিছু একবারে মেখে দেয়, কারণ সবগুলো ভর্তাতে ইউজুয়ালি এগুলাই লাগে। এগুলা মেখে রেখে দেয়, তারপর ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জিনিসের সাথে এগুলো মেখে দেয়। তখন প্রথমে আমি আলু ভর্তা করে নিচ্ছিলাম, কারণ তাকবির বললো এটা নাকি আলু ভর্তা দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। সো আমি একটু আলু ভর্তা করে নিচ্ছিলাম। এখানে আমি ডিম ভর্তা করে নিচ্ছিলাম। দুইটা বাচ্চা ছিল, একা ছিলাম, বাসায় সবকিছু করাটা একটু প্যারা হয়ে যাচ্ছিল। একটু ম্যাচ দেখা যেতে পারে, বাট একা একা করেছি, এটাই তো অনেক, তাই না? যতটুকু এফোর্ট আপনি দিবেন এটাই অনেক। কিছু আসলে সবকিছু পারফেক্ট হওয়া লাগে না, আপনি এফোর্টটা দিবেন এতেই মানুষ খুশি হয়ে যাবে। আমার শাশুড়ি, আমার হাজবেন্ড তো বলছিল আম্মা এসে অনেক খুশি হবে যে তুমি আম্মার জন্য এত কিছু করছো। সো এটাই কিন্তু আমার অনেক বড় পাওয়া যায়। আমি ফাইনালি করেছি। আমি কখনো দেখিনি আম্মু এটা কিভাবে রান্না করে, বা আমার এটা আসলে আমি লাইফে 1-2 বার খেয়েছি, আমার তেমন ভালো লাগে না, কিন্তু মার কাছে খুব ভালো লাগে। মার জন্য আমি এফোর্ট দিয়ে সকাল থেকে এত কিছু রান্না করেছি। আমার আসলে প্ল্যান ছিল না আমি কি কি ভর্তা করব বা কি কি রান্না করবো। আমি একটা একটা করে ইনস্ট্যান্ট জাস্ট মাথায় যখন যেটা আসছে তখন এটা করছিলাম। এখানে আমি ফার্স্টেই করে নিয়েছিলাম আলু ভর্তা, ডিম ভর্তা, তারপরে ভাবলাম একটু রসুন ভর্তাও করে নেই। আমি রসুন ভর্তা এর আগে কখনো খাইনি, ওই দিনই ফার্স্ট করেছিলাম। সবকিছু দিয়ে একদম ব্লেন্ডারে বসিয়ে দিয়েছি। ব্লেন্ডার থাকাতে কিন্তু খুব বেশি সুবিধা হয়েছে, তাই না? জাস্ট আপনি রেসিপি দেখবেন, সবকিছু একেবারে ব্লেন্ডারে দিয়ে দিবেন, তারপর জাস্ট ব্লেন্ড করে ফেলবেন। যদিও ব্লেন্ডারে ভর্তা কিন্তু তেমন টেস্ট পাওয়া যায় না, পাটাই বেটের ভর্তার টেস্টে কিন্তু খুবই মজা হয়, কারণ আমরা রেস্টুরেন্ট গুলোতে খাই যে পাটার বেটে ভর্তা করে, সো টেস্টটা অনেক বেশি ভালো লাগে। এখানে অনেকগুলো চিংড়ি শুটকি ছিল, তারপর ভাবলাম চিংড়ি শুটকি দিয়ে একটু ভর্তা করি। আর এখানে একটা পোয়া মাছ ছিল, পোয়া শুটকি বলে এটাকে মনে হয়, সো এটাও করে নিচ্ছিলাম। এই দুটো একবারে ভেজে নিচ্ছিলাম, তারপর একবারে ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলবো। এখানে আমি ভাবলাম যেটা যেটা করা যায়, আমি জানি না আসলে এগুলা দিয়ে কোন ভর্তা আসলে ভালো লাগে, আমার কাছে যখন যেটা মনে হয়েছে এটা করি। সো ফাইনাল লুক, এখানে শুটকি, চিংড়ি শুটকি, পোয়া শুটকি ভর্তা, তারপর রসুন ভর্তা, ডিম, আলু আর মরিচ ভর্তা। আমি একা ছিলাম, 2টা বাচ্চা নিয়ে আমি এত কিছু করতে পারি নাই, প্লিজ কেউ জাজ করবে না। যতটুকু পেরেছি, খেতে কিন্তু ভালোই হয়েছিল। এই যে আপনি দেখতে পাচ্ছেন কত ঝরঝরা হয়েছে, কত সুন্দর হয়েছে, স্মেলটা খুবই ভালো এসেছিল। আমার কাছে আগে তেমন ভালো লাগতো না, বাট ওই দিন মোটামুটি ভালোই লেগেছে। আমার আলু ভর্তা দিয়ে আমি খেতে পেরেছি, ভালোই লেগেছে, খারাপ না। কিন্তু তাকবীরের কাছে তেমন ভালো লাগে না, ওর কাছে লাগে এভারেজ। আমার কাছে ওই দিন মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু মা খুব পছন্দ করেছে, এটাই আমার সার্থকতা ছিল। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এভরিওয়ান।